মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। মায়েরই মতো এত আপন, মায়েরই মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। সুখে সুখ হবে, দুঃখেতে দুঃখী রবে। ওগো সুখে সুখী হবে আর দুঃখে দুঃখ নীরবে। আর মা ছেলের তহরে মরতেও রাজি হবে। মায়ের পাক কদমের তলে ওগো মায়ের পাক কদমের তলে জান্নাতের ঠিকানা। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। মা জননীর দোয়া যার গলে গে যাবে, আর যত চাওয়া পাওয়া আল্লাহ মিলিয়ে দিবে। জোরে বলি, মা জননীর দোয়া যাহার গলে গে যাবে, আর যতই চাওয়া পাওয়া আল্লাহ মিলিয়ে দিবে। মা জননীর দোয়া, মা জননীর দোয়া যাহার গলে গে যাবে, আর যত চাওয়া পাওয়া মোর আল্লাহ মিলিয়ে দিবে। আর মায়ের দোয়ায় যাই গো পাওয়া, আর মায়ের দোয়ায় যাই গো পাওয়া মক্কা আর মদিনা। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। মুসলমান আমার ভাইরা, সামনে জায়গাটা একটু পূরণ করলে সবচাইতে ভালো হতো। একটু কথা বলে আলোচনা রাখা হতো ইনশাআল্লাহুল আজিজ। হয়তো জায়গা বসে আছেন, গরম ধরে চা ছাড়তে ময়া লাগছে, ছাড়া যাচ্ছে না, হ্যাঁ না? তো যাই হোক, আপনারা যদি মনে করেন রাজি খুশি হয়ে মাকে ভালোবেসে একটু সামনে জায়গাগুলো পূরণ করেন তো ভালো হয়। যতটুকু আলোচনা করবো ইনশাআল্লাহুল আজিজ, হাদিস ও কোরআনকে সামনে রেখে একটু জীবনী আলোচনা করব। আপনার ভালো লাগলে একটু শুনবেন, যদি ভালো না লাগে আপনাকে কেউ রুখবে না, এটা স্বাভাবিক। যাই হোক, আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান স্রষ্টা রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ আমাদের সকলকে এই পবিত্র জলসায় আসার বসার আলোচনা রাখার তৌফিক দান করেছেন, শোনার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকায় নামদার মাদানিয়ে তাজদার মাক্কির সরকার মা আমিনা নূরে নাজার শাহান শাহে জিয়াকার নবীগণের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষাধিক দুরুদ ওয়া সালাম, শান্তির ধারা অপারা বর্ষিত হোক, অর্পিত হোক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মুসলমান, দীর্ঘক্ষণ ধরে হয়তো আপনারা আলোচনা শুনছেন, কিছু বিরক্ত হয়তো হয়েছেন, একটু লেট হয়েছে আমার। যাই হোক, আমি
যতটুকু টাইম ভেবেছিলাম ইনশাল্লাহ আজিজ এসেছি। আমি আপনাদেরকে আলোচনা শোনাবো, তবে বিরক্ত বোধ না হওয়ারই কথা, কারণ এই তো সবেমাত্র এশা নামাজ হবে, এখনো হয়নি, নাকি বলছেন? আর এশার নামাজ আর আগে মানুষ ঘুমানো হলো মাকরু। ঈশার নামাজের আগে মানুষকে ঘুমাতে নেই সুস্থ শরীরে। ঈশার নামাজের পরগার আপনি ঘুমাবেন। যতগুলো বুজুর্গানের দিন গিয়েছেন, সমস্ত বুজুর্গানের দিন ঈশার নামাজ পড়ে তবে খাওয়া দাওয়া করে ঘুমাতেন, না? যাই হোক, সেই ঘুমানোর সিস্টেম একটু বলবো। তবে ভাই বাপসি, আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, বলুন তো কবরে কটা প্রশ্ন হয়? তিনটে? তিনটে না? একটু জোরে কথা বলতে হবে। কবরে কটা হয়? আজকে ঠান্ডা কম আছে তো, নাকি বলছেন? ঠান্ডা কম নেই? হ্যাঁ, তাহলে ব্যাটারিতে চার্জও থাকবে, আপনাদের অসুবিধা নেই। আচ্ছা, চারটে কেন প্রশ্ন হলো না বলুন তো? আমার কথা বুঝতে পেরেছেন? তিনটে প্রশ্ন হয়, চারটে কেন হলো না? কিংবা একটা দুটো এই মধ্যেই কেন আটকিয়ে গেল না, এখানেই কেন থাকলো না? তিনটের গন্টি তিনের মধ্যেই কেন হলো? এক, এই প্রশ্নটা আপনারা কোনদিন শুনেছেন? কেউ যদি শুনে থাকেন একটু হাত তুলবেন। তিনটে শুনেছেন, কিন্তু আমি যে প্রশ্ন করলাম চারটে কেন হলো না, বা একটা দুটোর মধ্যেই কেন শেষ হলো না, এই প্রশ্নটা কি শুনেছেন কোনদিন? শুনেননি। নাম্বার দুই, তাহলে এই প্রশ্নের উত্তরটাও দিয়ে যাব, আর কেন তিনটা হয় বলে যাব ইনশাআল্লাহুল আজিজ, একটু সময় দিতে হবে। নাম্বার দুই, আল্লাহ পাক রব্বুল আলামিন কি ভুলে যান? উনি কি ভুলে যাবেন? মানে আমার জীবনে আমি কি করছি, ভালো এবং খারাপ দুটো, আপনার জীবন আপনি কি করছেন, ভালো এবং খারাপ দুটোই, আমার আল্লাহ কি ভুলে যাবেন? উনি কি ভুলে যান? যদি না ভুলে যায়, তাহলে কেরামান আর কাতেবিনকে আল্লাহ পাক লিখতে দিলেন কেন আমাদের জিনিসগুলো? ব্রেনে নিতে পেরেছেন প্রশ্নটা? যদি আল্লাহ ভুলে না যান বা না ভুলবেন, তাহলে কেরামান আর কাতেবিন কেন লিখছেন? আল্লাহ তো ভালোই জানেন। নাম্বার তিন, দুটো হলো নাকি বলছেন? নাম্বার তিন, আমি গুনাহগার, আমাকে জাহান্নামে দেবে, আমি নেককার, আমাকে আল্লাহ জান্নাতে দেবে। এতে কারো বাধা থাকবে? কেউ বাধা দিতে পারবে না। তাহলে যদি নাই পারে, তাহলে তিনটে প্রশ্ন করার পরে মুনকার নাকির যে উত্তরটা শুনবে, এই উত্তরটা আল্লাহ শুনতে পাবে না? পাবে না? মরণের পরে কবরে মুনকার নাকির আপনাকে প্রশ্ন করবে, আর এই প্রশ্নের উত্তর আপনি যে মুনকার নাকিরের সামনে দিচ্ছেন, এই উত্তর যে তিনটে আপনি দেবেন, আল্লাহ শুনতে পাবেন তো, নাকি বলছেন? তাহলে আল্লাহ যদি শুনতে পান, তাহলে ফয়সালা হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু মুনকার নাকির আল্লাহকে বলবেন এটা এটা হলো, তারপরেই তো আমাদের ফয়সালা, কবরে আযাব হবে না শান্তি হবে, নাকি বলছেন? তাহলে আল্লাহ জানার পরেও মুনকার নাকির বলবে, এই তাকিয়ে আল্লাহ পাক কেন আছেন? আল্লাহ ফারিস্তার দিকে বলে, বলো আমার বান্দা কি উত্তর দিয়েছে, নাকি বলছেন? এই প্রশ্নগুলোর উত্তর আপনারা নেবেন তো, নাকি বলেন? নেবেন না? নেবেন ইনশাআল্লাহুল আজিজ। তাহলে এই তিনটে প্রশ্নের উত্তর ইনশাআল্লাহুল আজিজ দিয়ে যাব একটা একটা করে। যদি আপনারা একটু আমাকে সময় দেন, তাহলে সময় ইনশাআল্লাহুল আজিজ দিয়ে যাব। আর যদি সময় না দেন, তাহলে তো হবে না। তবে আশা রাখি ইনশাআল্লাহ প্রশ্নের উত্তরগুলো নিয়ে যাবেন। এই প্রশ্নগুলোর মধ্যে পৃথিবীর সমস্ত আপনার যেন মুসলমানের বাক্য থেকে সমাধান পেয়ে যাবে। মুসলমানরা কি বলতে চায় তার উত্তরগুলো আছে। মুসলমানরা সঠিক পথ মত কোনটা, এগুলো নিয়ে সব পাওয়া যাবে। এক কথায় যাকে ইসলামের খুঁটি, যেগুলো আমরা বলি নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জানিয়ে দিয়েছেন, আল বুনিয়াউ ইসলামু আলা খামসিন, ইসলামের বুনিয়াদ, ইসলামের খুঁটি হলো পাঁচটা। অনুরূপভাবে মুসলমান জান্নাতে যাওয়ার জন্য যে ইসলামের স্তম্ভ পাঁচটা রয়েছে, ওই রকম এই প্রশ্নগুলো আমার কবরে দুনিয়ার বুকে কি করে যাচ্ছি তার সমাধান কবর আল্লাহ পাক দেওয়ার জন্য দিয়েছেন। উত্তরটা ইনশাআল্লাহ হলো আজিজ দিয়ে যাব। তবে আপনারা ভালো মানুষ বাবজি আমার, আপনারা খুব ভালো মানুষ, এতক্ষণ বসে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন আপনাদেরকে কাছে হযরত হাফেজ কারি মাহবুব আলম উনি ডাকছিলেন, আমিও একটু ডেকেছিলাম, আপনারা এসেছেন। কেন ডেকেছি জানেন? আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন?
একজন কোরআনে আছে একজন নবীর নাম, যার নাম হলো উসাইর পয়গম্বর আলাইহিস সালাম। নাম আপনারা শুনেছেন, উসাইর পয়গম্বর, যিনি বিবির কাছ থেকে কিছু রুটি নিয়ে, একেবারে গরম রুটি নিয়ে আর গাধার পিষ্টে করে সফরে চলে গেলেন। ক্লান্ত হয়েছেন, মরুভূমির প্রান্তরে একটা গাছের তলে উনি শুয়ে গিয়েছেন, রুটিটা মাথার কাছে রেখে আর গাধাটা দূরে বেঁধে রেখেছেন। 100 বছর ঘুমিয়েছিলেন। কত বললাম? 100 বছর ঘুমিয়েছিলেন। 100 বছর ঘুমন্ত অবস্থায় থাকার পরে জাগ্রত হলেন। জাগ্রত হয়ে দেখছেন গাধা তো নাই। থাকবে 100 বছর গাধা থাকবে? বাঁধা থাকলে মরে গিয়েছে, হারিয়ে গিয়েছে, পচে গিয়েছে, সব চলে গিয়েছে, কিন্তু গাধার হাড্ডিগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। তো উনি মনে করলেন আমি তো ঘুমালাম, মানে শান্তির ঘুম যদি হয়, আপনি 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা ঘুমিয়ে নেন, তারপরেও যদি কেউ ডেকে জেগে দেয়, মনে হবে তো ঘুমালাম আর তুমি আমারে ডেকে দিলে। হবে না? হবে না? এটা মনে হয় শান্তির ঘুম। তো উনি শান্তির ঘুম 100 বছর ঘুমানোর পরে জেগেছেন। বলছে আরে আমাকে কে ডাকলে? এই তো আমি ঘুমালাম, গাধা তো নাই। খুঁজে খুঁজে দেখে গাধা তো নাই। তো ভোগ লেগেছে, রুটিটা দেখছেন তো বিবি যেমন দিয়েছিল তেমন, এ টু জেড বিবি যেমন গরম দিয়েছিল তেমন গরমই ছিল। জোরে বলা যাবে না? গাধা মরেছে। কারণ নবী পাক আলাইহিস সালাম বলছেন যে ওই গাধাটা মরে পচে গেল কেন, নষ্ট হলো কেন, আর রুটিটা তাজা থাকলো কেন জানো? বলে কেন? আল্লাহর নবীর হাদিস দিয়েছেন কম লাবিস্তা, বলা হয়েছে কোন মানুষ, কোন জিনিস যদি ভালো মানুষের সংস্পর্শে থাকে, আল্লাহ ভালো মানুষের সংস্পর্শে তাকেও ভালো রেখে দেয়। যেটা বলা যাবে না? অতএব আপনাদেরকে কাছের জন্য ডাকি যে একটু ভালো মানুষের সংস্পর্শে, আলেম ওলামার এবং হাজি, পরেজগার, নামাজি, ভালো সত্যবাদী মানুষের সংস্পর্শে থাকলে আপনাকেও আল্লাহ পাক সেই সংস্পর্শে কবুল করে নেবেন। এর জন্য ডাকি বাপ। যাই হোক, কোরআন পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন ইনশাআল্লাহুল আজিজ, আলোচনাটা নিয়ে চলে যাব। একটা নাতে রাসূল পড়েই চলে যাব। আমার সঙ্গে কিন্তু নাতে রাসূলটা একটু ঝুমঝুম করে পড়বেন, শুধু নবীটা বলবেন আপনারা, আর যতটা পারলে বলবেন, কিন্তু নবীটা একটু বলবেন। আপনাদের জাজবাসিকে দেখি না ব্রাদার। কবি আমার কি বলছেন দেখুন, আপনার আমার সব। কবি আমার বলছে আমার দেহ মন বলে নবী নবী, আমার প্রাণ বলে নবী নবী, আমার দেহ মন বলে। একটু বলবেন জোরে জোরে, আমার দেহ মন বলে নবী নবী, আমার প্রাণ বলে নবী নবী, আমার জান বলে নবী নবী। তাই তো 2 নয়নে ভাসে মোর মদিনার ছবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার জান বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর নূর নবী, আপনি যে আল্লাহর নূর নবী, আমার দেহ মন বলে, জোরে জোরে বলুন, আমার দেহ মন বলে নবী নবী, আমার প্রাণ বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার প্রাণ বলে নবী নবী। তাই তো 2 নয়নে ভাসে মোর মদিনার ছবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার প্রাণ বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া নবী, আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া, স্বয়ং করে পাঠাইলেন ওগো কিবরিয়া, ওগো শোনাইতে মোদের কোরআনের বাণী, ওগো শোনাইতে মোদের কোরআনের বাণী, আমার দেহ মন বলে নবী নবী,
আমার জান বলে নবী নবী আমার প্রাণ বলে নবী নবী তাই তো দুই নয়নে ভাসে মোর মদিনার ছবি আমার দেহ মন বলে নবী নবী আমার প্রাণ বলে নবী নবী আমার জান বলে নবী নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে বলি আর একটু জোরে বলা যাবে না আপনাদের জন্য খাবারের ব্যবস্থা নাই বুঝি আছে না খেয়ে নিয়েছেন নাকি সব আছে না তাহলে একটু হজম করেন না হ্যাঁ না একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আমার পূর্বে বক্তা হযরত মাওলানা সুপরিচিত শ্রদ্ধাভাজন মেহের আলী সাহাব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী উনি আলোচনা রাখছিলেন মসজিদে নববীর এক সাইডে নোমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নামটা লেখা আছে জোরে বলুন ওই মসজিদেরই একটি কাহিনী ঘটনা আপনাকে বলবো মসজিদে নববীর একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো আল্লাহ রসুলের আজকে মসজিদের উন্নতির স্বার্থে জলসা মুসলমান শুধু একটা কথা আপনাদেরকে বলে যাব ওইখানে কি হয় ইনশাআল্লাহুল আজিজ কি আমরা করি ওখানে হয় কিনা সে আলোচনাটা ইনশাআল্লাহ বাস্তব জীবনের কিছু বলবো এবং হাদিস ও কোরআনের আলোকে আপনাকে তুলে ধরবো তবে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলছি এটাও কিন্তু ওখানে পড়তে হবে রাসূলের রওজা জিয়ারত করতে গেলে এটা পড়তে হবে কবি বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে নূর ওগো আপনি যে আল্লাহর নূর নবী আমার দেহ মন বলে নবী নবী আমার প্রাণ বলে নবী নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে রহমত মসজিদ তৈরি করেছে যে মসজিদটার নাম হলো মসজিদে গামামা একদম কাছাকাছি পাশে রয়েছে মসজিদে আবু বকর মসজিদে আলী মসজিদে ওসমান গনি মসজিদে বেলাল পেছন দিকে বেরাদার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়িতে মা সিদ্দিকার ঘরে খাতুনে জান্নাতের বয়স আল্লাহু আকবার অল্প মা ঈসা সিদ্দিকা বাড়িতে আমার আল্লাহ পাকের হুকুম এই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ আসলেন তুমি দুনিয়ার ধন সম্পত্তি নিবা না উম্মতিকে নিবা আল্লাহর হাবিব বললেন আমার টাকা পয়সা ধন সম্পত্তির দরকার নাই আমার চাই ইয়া রব্বে হাবলি উম্মতি উম্মতি ইয়া রব্বে হাবলি উম্মতি আমাদের জন্য 63 বছর জাহেরিতে দুনিয়ার বুকে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি সেজদায় পড়ে একটাই দোয়া করেছেন ইয়া রব্বে হাবলি উম্মতি আয় আল্লাহ আমার উম্মতিকে আমার হাওয়ালা করে দাও মুসলমান ভারতের অবস্থা ভালো নাই অবস্থা ডেঞ্জার আল্লাহ আমাদের সুরক্ষিত রাখুক ভালো রাখুক সুস্থ রাখুক সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহর হুকুম হয়ে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়িতে আচানক আল্লাহর জিবরাইল আমিন আসলো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া আলাইকুমুস সালাম জিবরাইল কি খবর বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গাম নিয়ে আসলাম এই রকম বাড়ির মধ্যে থাকলে হবে না আপনি আপনার উম্মতিকে নেবেন না দুনিয়ার ধন সম্পত্তি নেবেন আল্লাহর নবী বলে জিবরাইল আমার টাকা পয়সা ধন সম্পত্তি লাগবে না আমার চাই রব্বে হাবলি উম্মতি বেরাদার বন্ধুগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে মনে মনে ভাবলেন আওয়াজ আসতে লাগলো হাবিব যদি উম্মতিকে পেতে চাও গভীর বন জঙ্গলে গিয়ে সেজদায় পড়ে আওয়াজ তোলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
ওয়াসাল্লাম দেরি করলেন না, এক পা দুপা করতে করতে নিজের বাড়ি থেকে বেরিয়ে চলতে লাগলো। বেরাদার গভীর বন জঙ্গল পেরিয়ে এক বেরাদার পাহাড়ের গোহাইব দিয়ে সেজদায় পড়ে একটাই আওয়াজ তুলতে লাগলো, ইয়া রব্বে হাবলি উম্মতি, ইয়া রব্বে হাবলি উম্মতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন নবীর বাড়িতে কেমনি মহাব্বত ছিল, আজকে আমাদের বাড়ির মধ্যে কেমনি মহাব্বত রিলেশন। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে আছে, রব্বে হাবলি উম্মতি উম্মতি বলে আওয়াজ দেয়। আল্লাহর নবীর বেটি খাতুনে জান্নাত বাড়ির মধ্যে রয়েছেন। বেরাদার আব্বার দিকে লক্ষ্য দিয়ে বেরাদার একদিন, 2 দিন, 4 দিন পেরিয়ে গেল, আব্বা যান বাড়ি আসেন নাই। 5 দিন হয়ে গেল বাড়িতে আসেন নাই। 6 দিন হয়ে গেল বাড়িতে আসেন নাই। 7-8 দিন হয়ে গেছে বাড়ির মধ্যে আসেন নাই। আল্লাহর নবীর বেটি নিজের মা আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে বলে, মা গো, আমার আব্বু জান কোথায়? 7-8 দিন হয়ে গেল এখনো পর্যন্ত বাড়ি আসেননি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবি মা আয়েশা সিদ্দিকা আওয়াজ তুলতে লাগলো, বেটি ফাতেমা গো, তোমার আব্বার খবর আমি জানি না, তুমি যেই জায়গাতে আমিও সেই জায়গাতে আছি। বেটি রে, তোমার বাপের খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। ইস, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহু আকবার। ফাতেমা টেনশন হয়ে গেল, আল্লাহ আজ দিয়ে 7-8 দিন হয়ে গেছে, আব্বা জান বাড়ির মধ্যে হাসেননি, টেনশনে লিপ্ত। খাতুনে জান্নাত দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, আমার আব্বা জান বুঝি আসবে, আজকে চলে আসবে, কিন্তু বাপের কোনো হদিস পাওয়া যায় না। 9 দিন হয়ে গেল। আল্লাহু আকবার। খাতুনে জান্নাত দেখুন, বাপ পিয়ারি বেটি, আজকে আমার বাপ পড়ে থাকলে আমি হয়তো লক্ষ্য করি না, মা পড়ে থাকলে আমি হয়তো দেখি না, কিন্তু দেখুন নবীর বাড়িতে কেমনি মহাব্বত ছিল। আল্লাহর নবীর বেটি দরজার সামনে দাঁড়িয়ে আছে, আমার আব্বা জান বুঝি আসবে। 1 দিন 2 দিন করে 9-10 দিন হয়ে গেল, বাপের কোনো পাত্তা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাতেমা বিছানার মধ্যে ঘুমাতে যায়, ঘুম আসে না, শুধুমাত্র বাপের খেয়াল পড়ে। খাবার খেতে বসলে খাবার যায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। মা আয়েশা সিদ্দিকার নজর পড়ল, বেটি ফাতেমা তোমার গান লাগ, চোখ মুখ সব বসে গেছে। কি ব্যাপার, তুমি কি রাত্রে ঘুমাওনি? তুমি কি কোনো খাবার খাওনি? না মা, আমার শুধু বাপের খেয়াল পড়ে। বিছানায় ঘুমাতে গেলে বাপের কথা মনে পড়ে, খাবার খেতে বসলে বাপের কথা মনে পড়ে। খাতুনে জান্নাতের মা আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবল, বাবু আমার হাবিব যদি আসে, বেটি ফাতেমার যদি নজরদারি করে, গাল লাগ, চোখ মুখ সব বুসা থাকবে, দেখতে পেয়ে হয়তো মন খারাপ হবে, আল্লাহ নারাজ হবে, বেয়াদবি হয়ে যাবে। না না, আমার বেটি খাতুনে জান্নাতের জন্য খাবার নিয়ে যাব। আল্লাহর নবীর বিবি মা আয়েশা সিদ্দিকা খাবার নিয়ে বেটির সামনে হাজির করলো। ফাতেমা গো, আয় মা, আয় রে, খাবার খেয়ালে খেয়ালে আল্লাহর নবীর বেটি ফাতেমা তুজাহারা খাবার নিয়ে বিসমিল্লাহ বলে লুকমা দেবে। আচানক কে যেন ডাক দেয়, ফাতেমা তোমার পেটের মধ্যে ক্ষুধা, খাবার খেতে বসেছো, আর তুমি যে বাপ পিয়ারি বেটি, বাপের খবর নিলা না। ইস, কোথায় আছি মুসলমান? ফাতেমা, তুমি বাপ পিয়ারি বেটি, তুমি খেতে বসেছো, ক্ষুধা লেগেছে, আর তুমি তোমার বাপের খবর নিলা না। তোমার বাপ কি খেয়েছে কি খায়নি, দেখুন কি রকম মোহাব্বত, রিলেশন, রিলেটিভ। আজ আল্লাহু আকবার, অবস্থা ডেঞ্জার, ভাবতে অবাক লাগে। আল্লাহর হুকুম হয়ে গেল, মা ফাতেমা তুজাহারা বাপের কথা যখন মনে পড়লো, আর খাবার খেলেন না, খাবার রেখে দিলেন। এইভাবে একের পর দ্বিতীয় সময় পেরিয়ে গেল। রাত্রি যখন হয়ে গেছে, আবার আম্মি যান খাবার নিয়ে হাজির। পুরাতন বর্তনে গিয়ে দেখে খাবার রাখা আছে। ফাতেমা
রে কি ব্যাপার, তুমি কি খাবার খাওনি? মা গো খাবার খেতে বসেছিলাম, কিন্তু আচানক বিসমিল্লাহ বলে লুকমা চিরে মুখের মধ্যে দেব, আচানক কে যেন ডাক দেয়, ফাতেমা তোমার পেটের মধ্যে খোদা খাবার খেতে বসছো, তোমার বাপের খবর নিলা না? মা গো কি করে বাপের কথা মনে পড়লে খাওয়ান দাওয়ান হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথায় কথা বাড়তে লাগলো। এইভাবে সকাল পর সন্ধ্যা হয়ে গেল। বিরাদার বন্ধুগান আবার পুনরায় খাবার জন্য বসেছেন খাতুনে জান্নাত। কে যেন আওয়াজ দিতে লাগলো, ফাতেমা খাবার খেতে বসলা, তুমি যে বাপ পিয়ারি বেটি, বাপের খবর নিলা না? ফাতেমার মন খারাপ হয়ে গেল। সামনে দেখে কেউ নাই, ডানে বামে কেউ নাই, আগে পিছে কেউ নাই। আওয়াজ দিল কে? ফাতেমার মন যেন কেমন কেমন করে। বিরাদার খাবার বন্ধ করে নিয়ে নামাজের পাটিতে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ আমার আব্বাজান কোথায় আল্লাহ জানি না, অতি শিগগির বাপের সঙ্গে সাক্ষাৎ করায়া দাও আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় দিন করে 12 দিন পেরিয়ে গেল। ফাতেমার কান্না আল্লাহর কাছে কবুল হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাতুনে জান্নাত দরজার কিনারায় দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ বলে, জিবরিল রে, আর পূর্ব দিকে আমার বন্ধু সেজদায় পড়ে আছে, হাওয়া বয়ে দে। আল্লাহু আকবার। হাওয়া বইতে লাগলো। বিশ্বনবীর শরীরে যেই খুশবু ছিল, খাতুনে জান্নাতের নাকে অনুভব হলো। খাতুনে জান্নাত মনটা কেমন কেমন হয়ে গেল। আল্লাহ, যেই বিছানায় আমার আব্বা হুজুর থাকতো, ওই বিছানায় আমিও থাকতাম। বাপের শরীর থেকে যেই খুশবু পাওয়া যেত, আজকে এই পূর্ব দিক থেকে সেই খুশবু আসছে। আল্লাহ গো, আমার আব্বা বুঝি এই দিকে আছে। আল্লাহ তুমি মহান, তুমি ইজ্জত জিল্লতের মালিক। খাতুনে জান্নাত কনফার্ম হয়ে গেল। ওই খুশবু অনুভব করতে করতে গভীর বন জঙ্গল পেরিয়ে পাহাড়ের কিনারায় গিয়ে পৌঁছে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই পাহাড়ের পাশে যখন গিয়ে পৌঁছেছে, পাহাড়ের ভেতর থেকে আওয়াজ আসতেছে, ইয়া রাব্বে হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। ইস, কোথায় আছে মুসলমান? কিরকম বাপ পিয়ারি বেটি, আজ বাপ মাঠে বেটার জন্যই সব করছে। পানি নিয়ে যেতে বললো, গেলাম না। দেখেন নবীর বাড়িতে কিরকম মহব্বত ছিল। ফাতেমা দেখছে বাপ আসেনি, চলো বাপের খুশবুতে অনুভব করতে করতে গিয়ে পৌঁছে গেল। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহর নবীর বেটি যখন গিয়ে পৌঁছে গেলেন ওই বন জঙ্গল পেরিয়ে, বেরাদার ওই পাহাড়ের গোয়ার পাশে, আল্লাহু আকবার আওয়াজ শুনতে পাই, ইয়া রাব্বে হাবলি উম্মতি। ফাতেমা কনফার্ম হয়ে গেল, আল্লাহ জীবনে আমি কাউরি মুখে আওয়াজ শুনতে পাইনি, আমার আব্বা ছাড়া কেউ হতে পারে না। ফাতেমা যত কাছে যায় তত আওয়াজটা জোরে জোরে শুনতে পাই। আল্লাহু আকবার। ফাতেমা ওই পাহাড়ের গোহা দিয়ে ওপরে উঠলেন। পেরাদার ওপর থেকে নিচের দিকে সুলাং দেখতে পাই, একটা যেন নূরের বাতি মিটমিট করে জ্বলছে, আর আওয়াজ আসতেছে, ইয়া রাব্বে হাবলি উম্মতি। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মৌতের মালিক। আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না। আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। এ বিরাদার বন্ধুগান, এইভাবে একের পর দ্বিতীয় সময় পেরিয়ে গেল। খাতুনে জান্নাত মনে মনে ভাবলো, বাপের কাছে কেমন যাওয়া যাবে। রাস্তার সুযোগ পেয়ে খুঁজে এক পা দু পা করতে করতে চলতে লাগলো। আল্লাহু আকবার। বাপ বরাবর পৌঁছাবে তার পূর্বেই দেখতে পাই একটা পানির নহর বয়ে যায়, ঝিপঝিপ করে পানি আসে। খাতুনে জান্নাত বেরাদার অটোমেটিকলি দাঁড়িয়ে গেলেন। এখানে কোনো পানির নহর নাই, কোনো ঝর্ণা নাই, বৃষ্টি হয়নি। কোথা থেকে এ পানি আসতেছে গো আল্লাহ? আল্লাহর নবীর বেটি যখন গিয়ে দেখে আমার আব্বা জান যেখানে সেজদা দিয়ে আছে, আমার আব্বার চোখের পানি, বেরাদার চোখের পানিতে দাড়ি ভিজে
পিরান ভিজে, ওই পানি আস্তে আস্তে করে নহরের মতো বয়ে যায়। খাতুনে জান্নাত কলিজা দরদর করে হিলা গেল। আল্লাহ, আমার আব্বা জান রব্বে হাবলি উম্মতি উম্মতি বলে আওয়াজ দিচ্ছে, এত কষ্ট করে আছে। বাপ প্যারি বেটি পার্সে পৌঁছা গেল। খাতুনে জান্নাত গিয়ে আওয়াজ দেয়, আব্বা গো, আসসালামু আলাইকুম আব্বাজান, আমি তোমার বেটি জান্নাতি রানী ফাতেমা এসেছি। মাথা তুলো, কথা তোলো গো আব্বা, কথা বলো। আল্লাহর নবী যখন বেটির কথা কর্ণচ্ছেদ করলো, হঠাৎ করে সাজদা থেকে সার তুললেন। আল্লাহু আকবার, দেখতে পায় আমার বেটি। আল্লাহর নবী দুই হাত বাড়ায়া ডাক দেয়, বেটি ফাতেমা, আই মা আই। আল্লাহর নবীর বেটি এক পা দুপা করতে করতে বাপ বরাবর গিয়ে বেরাদার পৌঁছে গেল। আল্লাহর নবী জড়িয়ে নিয়ে নিজের বেটি খাতুনে জান্নাতের গালে মুখে কপালে চুম্বন দিতে লাগলো। আল্লাহর নবী বলে, বেটি রে, তোমার গাল চোখ মুখ সব বসে গিয়েছে, কি ব্যাপার? তুমি কি খাবার খাওনি, ঘুমাওনি? বাড়িতে কি খাবার ছিল না? আব্বা গো, বাড়ির মধ্যে খাবার ছিল, কি বলবো দুঃখের কথা। আব্বা গো, আমার আম্মি জান খাবার নিয়ে সামনে হাজির হয়ে গেল। বিসমিল্লাহ বলে মুখে দেব, কে যেন আওয়াজ তুলে, ফাতেমা, তোমার পেটের মধ্যে ক্ষুধা খেতে বসেছ, তুমি যে বাপ পিয়ারি বেটি, বাপের খবর নিলা না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আপনাকে ছেড়ে আমি কি করে খেতে পারি? ডানে দেখি কেউ নাই, বামে দেখলাম কেউ নাই, সামনে নিচে কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা হুজুর, এ কথা শুনে কি করে আমার খাওয়ানো হয়? আমার আম্মি জান আবার সকালবেলা খাবার দিয়ে গেল, আবার সেই কথা শুনতে পাই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কি করে খাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আব্বা হুজুর গো, বিছানায় যখন ঘুমাবার জন্য যাই, ঘুম আসে না, শুধুমাত্র তোমার খেয়াল পড়ে। রাত দিন কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহু আকবার, দোয়া কবুল হলো। দরজার কিনারায় এসে যখন দাঁড়ালাম, পূর্ব দিক থেকে খুশবুর ছোঁয়া আসতে লাগলো। আব্বা হুজুর গো, ওই খুশবু অনুভব করতে করতে আপনার কাছে পৌঁছেছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, জিবরিল রে, বাপ বেটির দেখো কত মহাব্বত। বেটি বাপকে খুঁজতে খুঁজতে পাহাড়ের গোহা অবধি পৌঁছে গেছে। বিশ্ব নবীর চোখের পানিতে দাড়ি পিরান ভিজে গেছে রে জিবরাইল, আমার ফাতেমার পিরান ভিজে গেছে। জিবরাইল, যা যা যা, জান্নাতের খিড়কি খুলে দে, জান্নাতি ঠান্ডি ঠান্ডি হাওয়া আসতে থাকবে, সমস্ত শরীরের পানি শুকিয়ে যাবে। সুবহানাল্লাহ। এ বেরাদার, কোথায় আছে মুসলমান? ভাবতে অবাক লাগে, মারাত্মক ডেঞ্জার ঘটনা। কোরআন মাজিদের মধ্যে লেখা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তানেরা তোমরা মা বাপের প্রতি এহসান করো। কি রকম এহসান করব? আল্লাহু আকবার। কেতাব লেখে, মাল দিয়ে, না হয় জান দিয়ে। বেরাদার, জান যদি না দিতে পারে, মাল দিয়ে করো। আল্লাহু আকবার। কোথায় আছে মুসলমান? কি রকম এহসান করবেন? দোয়া করেন আল্লাহর কাছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, তোমরা নিজের মা বাপের জন্য আমার কাছে এই দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমি আল্লাহ পাক ও ব্যবস্থা করে দেব যা তুমি ভাবতেই পারোনি। বেরাদার, আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বেরাদার, ঠান্ডি ঠান্ডি হাওয়া আসতে লাগলো। বিশ্ব নবীর শরীরে একখানা চাদর পরানো ছিল। বেরাদার, হাওয়া আসার কারণে চাদরটা একটু হালকা আলগা হয়ে গেছে। আল্লাহু আকবার। খাতুনে জান্নাতের চোখ দিয়ে